আমরা এখন যে দুই সাইড টুকরারে আগে লেখছি সাইড ভাগের এক নাইনি। এখন তো আমরা দুই টুকরা রং করে লিছি, তা আমরা এখন কত লেখমু? সাইড ভাগের দুই। জুড়ে হাততালি। এখন যদি আমরা তিনটা টুকরারে রং করি তখন কত লেখমু? সাইড ভাগের শেষ হয়েছে। তিন টুকরা রং করার বাদে সাইড ভাগের এক হইব না সাইড ভাগের তিন হইব? কত হইব? সাইড ভাগের তিন। এখন একটা টুকরা আমরা সাইড টুকরা করছি, এখন সাইড টুকরার মাঝে সাইডও টুকরা আমরা এখন রং করে লিছি। এখন কত লেখব? সাইড ভাগের সাইড। সাইড ভাগের সাইড। ভাগ আছে সাইডটা, রঙও করে লিছি সাইডটা। রং যদি একটাত করি লেখমু এক, দুইটাত করলে দুই, তিনটাত করলে তিন, সাইডটাত করলে সাইড। কথাগুলো বোঝা গেছে? যত টুকরা করমু এটা থাকবে নিচে হরের দিকে, আর যত টুকরা রং করমু সেটা হবে উপরে, এটা হবে লব। বুঝছ? উপরের অংশকে কি বলে? লব, আর নিচের অংশকে হর বলে। তাহলে আজকে আমরা মানে বেসিক যে বিষয়গুলো ভগ্নাংশের, এই বিষয়গুলো আমরা জানলাম। যে ভগ্নাংশ তার মানে হচ্ছে সমান অংশে ভাগ করা। ছোট বড় হইলে আমরা এইটা হবে না, ভগ্নাংশ হবে হবে না। এরপরে আমরা ধীরে ধীরে ভগ্নাংশটা বুঝলাম। আমরা আরো কিছু যে আমরা ব্যক্তি জীবনে এটা কিভাবে কাজে লাগতেছে দেখো। ধরো আমি তোমাকে 10 টাকা দিছি। কয় টাকা দিছি? 10 টাকা দিছি। দেওয়ার পরে আমি তোমাকে বলছি 1 2 3 4 5, এই 5 জনকে তুমি 10 টাকা ভাগ করিয়া দাও। তখন তুমি 10 টাকা বাঙ্গাইছো। 10 টাকা নোট রেখে করছো, দোকানও গিয়া বাঙ্গাইছো। হয় 1 টাকি আনছো, নাইলে 2 টাকি আনছো। 1 টাকি আনলে কয়টা আনছো? 10টা। 2 টাকি আনলে কয়টা আনছো? 5টা। তখন তুমি আইয়া কী করছো? প্রত্যেকরে বাটি বাটি দিছো। একসময় তোমার তো কোনো টাকা থাকবো নি? থাকতো না। তা 10 টাকারে যদি ভাগ করিয়া দেও, তো পয়লা যদি 1 টাকি যদি 10টা আনতে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, পয়লা 1 টাকা করে দিতে দিতে 5 জনে 5 টাকা দিলাইলা, রয়েছে না তোমার কাছে টাকা। আবার একটা একটা করে দিলা, তাহলে এই কয় টাকা পাইবা? এই কয় টাকা? এই কয় টাকা? কয় টাকা? কয় টাকা পাইছে? 2 টাকা। কেউ কম পাইছে নি? সমান অংশে পাইছে। ঠিক আছে কিনা? এর লাগে এটার নাম হচ্ছে ভগ্নাংশ। বস। এবার মুসা দাঁড়াও। মুসাকে আমি বললাম যে মুসা আমি তোমাকে টাকা দিছি 20টা। কয়টা? 20টা। এখন 1 2 3 4 5, এখানে কয়জন আছে? আরো 5 জন। আমি তোমার কইলাম 20 টাকা তুমি সমানভাবে ভাগ করিয়া দাও। তাহলে 20 টাকারে তুমি সমানভাবে ভাগ করার যদি যাও 5 জনের ভিতরে, তাহলে তোমার কয় টাকা করে পাইবা দেওয়া লাগবে? আচ্ছা ধরো তুমি এন্ড্রে দিছো 60 টাকা। ঠিক আছে কিনা মুসা? এন্ড্রে দিছো 6 টাকা, এন্ড্রে দিছো 2 টাকা, নাকি? এন্ড্রে দিছো 60 টাকা, এন্ড্রেও দিছো 60 টাকা। তো একজনে 2 টাকা, 2 জনে 60 টাকা, একজনে 6 টাকা, একজনে 60 টাকা। মোট তোমার 20 টাকা তুমি বিতরণ করে দিছো। এটা কি তোমার ভগ্নাংশ হইছে? কেন হইল না? সমানভাবে তিনটা পাইছুন না, এর লাগে এটা ভগ্নাংশ হয় নাই। এবার তুমি দাঁড়াও। আচ্ছা তুমি বলো তো, তোমার কাছে তোমার বাড়ির যে বিটা যেটা আছে, ঠিক আছে না, এটাতে ধরো ফাড়ে আছে 10 হাত, বুঝতে পারতেছ? আর লম্বায় আছে 20 হাত। বাই তুমি দেন 2 জন। এখন এই 2 বাইয়ের মাঝে এক এক বাইয়ে কয় হাত করে পাইবাই? 5 হাত করে পাইবাই। তুমি পাইবাই 5 আর তাই পাইবা 5, ওইল 10 হাত। 10 হাতর ঠিক মাছ বরাবর আইল দিলা না, তাহলে সমান অংশ হইব। এখন তুমি যদি নাও গিয়া 6 হাত আর তোমার বাইরে দেও যদি 4 হাত, তাহলে এটা সমান ভাগ হইব নি? ভাগ হইব? জোরা বলো। তোমার এটা সমান ভাগে ভাগ হইল না, তাহলে এটা কি ভগ্নাংশ হবে? হবে না। তাহলে আমরা এখন কি বুঝলাম?
যে ভগ্নাংশ যদি করতে হয় তে প্রত্যেকের অংশ সমান থাকতে হইব, প্রত্যেকের অংশ সমান থাকতে হবে, ঠিক আছে কিনা। এখন সুজার টাকাতে আমরা ভাগ করতাম পারলাম, জমিনও ভাগ করতাম পারলাম। এখন আমরা 4 জনে রুজু করছেন 9 টাকা, 4 জনে রুজু করছেন কয় টাকা? 9 টাকা। এখন এটারে আমরা সমানভাবে ভাগ করতাম, তাহলে 4 দুগুণি 8, 2 টাকা পাইছেন, রয়েছে 2 নাই, হ্যাঁ, তাহলে 2 টাকা খারে দিত, 4 দুগুণি 8 না, 9 থেকে 8 বিয়োগ দিলে থাকে না নিয়ে 1, হ্যাঁ, এই 1 টাকা যদি একজনরে দিলে এতে ভগ্নাংশ সমান হইব নি? তাহলে তখন কি করতে হবে? এখানে দশমিক দিয়ে না শূন্য আনতে হবে। আবার 4 দুগুণি 8, 2, এই দশমিকের কারণে আবার শূন্য, 4 5 20। এখন আর রয়েছে নি? তাহলে প্রত্যেকের ভাগে বললো 2 টাকা 25 পয়সা, 2 টাকা 25 পয়সা, অর্থাৎ 2 টাকা ভাইয়া আরো 4 আনি কয়েন একটা নাই নি, 2 টাকা 25 পয়সা। তখন হইব এটা ভগ্নাংশ, তখন এটা হইব কি? ভগ্নাংশ। কারণ সবে 2 টাকা 25 পয়সা, 2 টাকা 25 পয়সা, 2 টাকা 25 পয়সা, 2 টাকা 25 পয়সা পাইছে, প্রত্যেকের ভাগ সমান হয়ে গেছে, তখন এটা হবে ভগ্নাংশ। পরবর্তী ক্লাসে এই যে ভগ্নাংশ বুঝতে আমরা কারো অসুবিধা আছে? ভগ্নাংশের মূল বেসিকটা বুঝতে অসুবিধা আছে? নাই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ভগ্নাংশের যুগ, ভগ্নাংশের বিয়োগ। বুঝতে পারতেছ? এই অঙ্কগুলোর দিকে আমরা ধাবিত হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।